আমার নাম পলাশ ইসলাম। আমি ধানের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার গ্রামের নাম সুজলপুর, ক্যান্টনমেন্টের সাইটি। আমি ধানের বিষয়ে কিছু কথা বলতে চাই। লাগানো 15 দিন হওয়ার থেকে এই যে পচাটা আসে, এই পচার জন্য 2বার করে 2 বোতল অ্যানিস্টাপ টপ দিলে এটা আর পচা লাগবে না। 2বার করে মারতে হবে। যখনই দেখবেন যে পচা বেশি লেগে গেছে, 2বার করে মারলে আর পচা লাগবে না। লাগার পরে যদি দেখা যায় এবং আরেকবার মারলে আর পচা লাগবে না। তারপরে আপনার ধানটায় যদি খুব আইটে যায় তাহলে টিএসপি আর ইউরিয়া মারলে আর মনে করেন ধানটা খুব সুন্দর হয়ে যায়। যদি মাজরা কোনো রকম পোক লেগে থাকে তাহলে বিঘি প্রতি 2টো করে ভিত্তাকো স্প্রে করলে, 2টো ভিত্তাকো স্প্রে করলে ধানের ক্ষেতে পোকাটা আর লাগবে না। ধান যখনই বড় হবার পরে ধান 2বার থেকে 3বার স্প্রে করতে হবে। বিঘি প্রতি 3বার স্প্রে করলে ধানের ফলনটা খুব ভালো হয়। এবং যখন ধানের থোড় আসবে, থোড় আসার পরে আপনার হালকা টিএসপি বা ইউরিয়া হালকা করে খুদ ছড়ানোর মতন বিঘে 5 কেজি ইউরিয়া বা 5 কেজি টিএসপি দিলে ধানের ফসলটা খুব ভালো হবে। এবং যখনই 2-1টা বাল বাড়বে সেখনই আপনি এসকো বা সফিকরণ একবার করে স্প্রে করলে আপনার ধানও পোক লাগবে না। যখনই দেখা যায় 2-1টা পোক লাগবে, একটু কাপ তেল মারবেন। কাপ তেল মারার পরে আপনার গন্ধটা হয়ে গেলে ফড়িং ও মাজরা আর একটা পোকও আপনার লাগবে না। দেখেন ধানের রং যখনই দেখবেন যে ধানটা কত সুন্দর হয়েছে, ধানটা স্প্রে করার পর থেকে ধানের চেহারা খুব ভালো হয়ে গেছে। এখন আগে পচা মারেছি একবার, এখন আর একবার মারবো 2-1 দিনের মধ্যে পচা। এই জন্যই ধানটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ধানটা খুব সুন্দর হয়েছে। আশা করি ধান আরও ভালো হবে। আমি 4 কেজি দস্তা এবং 1 কেজি থিপিট মারছি, আর বিঘি প্রতি 15 কেজি করে ইউরিয়া মারছি, আর 20 কেজি টিএসপি এবং 10 কেজি এমপি মারার পরে ধানটা চেহারা খুব ভালো হয়ে গেছে। এখন আমার ধানে আর পচা নেই। সামনে আরও মনে করে ধানটা ভালো হবে এবং সার মাটিও দেবো। আর কিছু বলবো? 2টো খুঁটু পুঁততেছি যাতে পাখিগুলো ফড়িং ধরে খায়। এই বিষয় একটা পোকও লাগবে না। 2-3 যে 2টো ডাল পুঁতেছি, ডাল 2টো রয়েছে, ডালে পাখি বসে ওই যে দেখেন ফিনি রাজা দেখেন কি সুন্দর বসে বসে খাচ্ছে। আমার ধানটা খুব ভালো হয়েছে। ধানে পচা লাগার কারণ হলো অ্যানিস্টাপ মারতে হবে। আমাদের দেরি হয়ে গেছে, ভুটার ঘাস বেশি হয়ে গেছিলো। এই কারণে আমাদের মনে করেন যে ধানটার ঘাস বেশি হয়ে যাওয়ার পরে পচা লেগেছে। তাই আমরা কইছি ধান 1 সপ্তাহ লাগানোর পরের থেকে আমরা ধানটা নিংড়লি আমাদের ধানে আর পচা লাগবে না। আমাদের অতিরিক্ত ঘাস হওয়ার কারণে ধানটা পচা লেগেছে। 2বার করে অ্যানিস্টাপ টপ মারলে ধানটার পচা সেরে যাবে, আর মনে করে লাগবে না। ধানটা খুব ভালো হয়েছে। বাল যখনই 2-1টা বাড়বে সেখন এসকো আর সফিকরণ আপনি একবার করে 1 মুঠি এসকো 1 মুঠি সফিকরণ দিয়ে দেবেন। আপনার ধানে একটাও পোক লাগবে না। 4 আনা বারুনির পরে যখনই একবার তেল দেবেন, 12 আনা বারুনির পরে আপনি 1 মুঠি করে এসকো আর 1 মুঠি করে সফিকরণ দেওয়ার পরে আপনার ধানে আর পোক লাগবে না। ধানটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ধানটার ফসল দেখতে খুব ভালো হবে। ধানটা আমাদের বিঘি বইতে কমপক্ষে 18 থেকে 19 মন করে ধান হয়। আমরা যেভাবে ট্রিটমেন্ট করি 51 ধান, এটা আমাদের 51 ধান। এটা লাগানোর থেকে এই পর্যন্ত আমার 6 মাস পরে ধানটা কাটা পড়বে। আশা করি ধানটা খুব ভালো হবে এবং বিঘে থেকে 20 মন করে 19 থেকে 20 মন করে ধান ভালোভাবে আশা করা যায়। আমরা এই ধানটা আরও লাগাইছিলাম। আমরা গত বছর 19 মন করে ধান পাইছি। এবার আশা করা ধান 19 মন করে ধান পাবো। আর খুব সম্ভব পচা আর লাগবে না, তার কারণ অ্যানিস্টাপ 2বার করে মারা হয়ে গেছে। এবং কয়দিন পরে থোড় হবে। আমরা 2টো করে ভিত্তাকো 3 ব্যারেল করে বিঘে 2টো করে মারে অনেক লোক। আমরা 3 ব্যারেল করে মারতে হবে যাতে গাছটা ভিজে গেলে আর পচা আর লাগে না। বিঘে 3 ব্যারেল করে স্প্রে করলে ধানের পচাটা আর লাগে না, তার কারণে ধানটা খুব ভালো হয়। অনেক লোক 2 ব্যারেল করে মারে। 2 ব্যারেল করে মারলে আপনার ভোর সমস্ত গোছটাই লাগে না।
বিঘে এক ঢম করে 10 কাঠা এক ঢম করে মারলে আসলে জায়গাটা হয় না। এই কারণে বিঘে 3 ঢম করে মারার নিয়ম সরকারে আইনত, কিন্তু আমরা পাবলিক 2 ব্যারেল করে মারে বিঘে, আসলে 2 ব্যারেলে কাজ হয় না। স্প্রে হ্যান্ডস্টাফ টপ 2 বার করে মারতে হবে। এক ব্যারেলে 2 মুখটে দিলেই বেশি ভালো হয়। যদি বেশি লেগে থাকে তাহলে 2 মুখটে করে দিলেই বেশি ফসলটা ভালো হয় ধানের, ধান এবং গাছটাও চকচকি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়।